সূরা কাহফে আল্লাহ চারটি ঘটনা বর্ণনা করেন মোট। তার মধ্যে তৃতীয় ঘটনাটি হচ্ছে এক ব্যক্তি এবং মুসা আলাইহিস সালামের কথোপকথন দিয়ে শুরু হয়, যেখানে ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ রসুল, এই জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? যেহেতু মুসা আলাইহিস সালাম একজন নবুয়ত প্রাপ্ত নবী ছিলেন, তার ভাই হারুনও নবী ছিল, কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। এবং স্বাভাবিকভাবেই একজন নবী যখন আসেন তখন তিনি ওই সময়ের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন। সেই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু আল্লাহর এই উত্তরটি পছন্দ হয়নি। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি নও, তোমার চাইতেও আরো অনেক বেশি জ্ঞানী ব্যক্তি আছে। তারপর তিনি মুসা আলাইহিস সালামকে এক নির্জন এলাকায় পাঠালেন, এক নাম পরিচয়হীন ব্যক্তির কাছে। নাম পরিচয়হীন বলতে আমরা জানি সেই ব্যক্তি খিজির আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ সেই ব্যক্তির নাম এবং পরিচয় কোরআনে উল্লেখ করেননি। কারণ এখানে বোঝানোর জন্য যে মুসা আলাইহিস সালাম একজন নবী, পরিচিত নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন, নবী রাসূলদের মধ্যে একজন। কিন্তু তিনি এমন এক ব্যক্তির কাছে শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন যার সম্বন্ধে কোরআনে তার নামটা উল্লেখ করার প্রয়োজন মনে করছেন আল্লাহ। এবং সেখানে ওই ব্যক্তির কাছে তিনি তিনটি ঘটনার মাধ্যমে জানতে পারলেন যে তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নন। এমনকি সবচেয়ে জ্ঞানী তো দূরের কথা, তিনি আসলে কিছুই জানেন না। তিনি ততটুকুই জানেন যতটুকু আল্লাহ থেকে জানেন। আমরা যে সময় বসবাস করছি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলে গেছেন, দাজ্জাল আসার সময় বা সেই সময়ে সূরা কাহফ বেশি বেশি তেলাওয়াত করতে। এখন দাজ্জালি ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে অনেকভাবে রক্ষা করতে পারে। প্রথম কথা, ফিতনা বা মারামারি শুরু হয় কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ বিচার আচার না করে সেই বিষয়ে একটি রায় প্রদান করা, বা আরও বিস্তারিত বলতে গেলে যখন কেউ কোনো ঘটনা বর্ণনা করে অপর পক্ষের কোনো কথা না শুনে সেই ঘটনার ফায়সালা করে নেওয়া, বা সেই ঘটনার রায় দিয়ে দেওয়া, বা সেই ঘটনার প্রেক্ষিতে অ্যাক্ট করে ফেলা, এই সময় এইগুলোর ফলেই হয় ফিতনা। তো এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে নিজেকে সবচেয়ে জ্ঞানী না ভাবা, এক পক্ষের কথা শুনে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান বা কোনো বিচারে উপস্থিত না হওয়া। কারণ আমরা আসলে কিছুই জানি না। মুসা আলাইহিস সালামের চেয়ে জ্ঞানী তো আমরা কেউই নেই। সবচেয়ে জ্ঞানী যদি মুসা আলাইহিস সালাম সেই নবুয়তের যুগে না হয়, তাহলে আমরা কি কোনো নবুয়ত আছে আমাদের কাছে? না আছে কিছু, তাহলে তো আমরা জানি না। আমাদের উচিত হবে সবচেয়ে বেশি বিভিন্ন রকমের তথ্য জ্ঞান হাসিল করার চেষ্টা করা। কেউ কোনো কথা বললে দ্বিতীয় তৃতীয় পক্ষের কথা শুনে পূর্ণাঙ্গ ঘটনার বিচার বিবেচনা করে তার পক্ষে বা বিপক্ষে যাওয়া। আমাদেরকে ফিতনা হাতে রক্ষা পাওয়ার এই একটা মাত্র উপায়।